আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজ আপনাদের যে কাহিনীটা শোনাবো সেটা পাঠিয়েছে কুষ্টিয়া জেলা থেকে মুন্নি নামের এক বন্ধু। তার জীবনে ঘটে যাওয়া ঘটনা এটি। কণ্ঠে আছি আমি সিফাত। আর কাহিনীর নাম গায়িকার সাথে জিনের ছেলের প্রেম। বন্ধুরা, নিশ্চয়ই কাহিনীর নামটা শুনে তোমরা অনেক ভীতি প্রকাশ করছো বা ভয় লাগছে হয়তোবা। এখন আমরা জানবো কি করে হতে পারে এই ঘটনাটি সত্যি, গায়িকার সাথে জিনের ছেলের প্রেম। আমি মুন্নি, ছোট থেকে গান করি। আমার পরিবার সঙ্গীত পরিবার। বছর চারেক আগে আমার জীবনে ঘটে যাওয়া অলৌকিক ঘটনা বলবো, যা শুনলে আপনাদের চোখে পানি চলে আসবে। আমি তখন ক্লাস 10-এ পড়ি। একটা গানের প্রতিযোগিতায় অডিশন দিতে ঢাকা যাই। আমার গ্রামের বাড়ি কুষ্টিয়া। ঢাকায় অডিশন দিতে এসে খালার বাসায় উঠি। খালা আমাকে অনেক আদর করে। তাদের কোনো বাচ্চা কাচ্চা নেই। আমিও তাকে মায়ের মতোই দেখি। সারা রাস্তায় জার্নি করে এসেছি, ক্লান্ত, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম। সকালে উঠেই অডিশনে গেলাম, পরের রাউন্ডে টিকেও গেলাম। খালা অনেক খুশি হয়ে সবাইকে মিষ্টি খাওয়ালো। অনেক রাত শুয়ে আছি, ঘুম আসছে না। বাইরে তাকিয়ে দেখি বাগান ফুলে ফুলে ভরে আছে, চাঁদের আলো পড়েছে। আজ মনে হয় পূর্ণিমা, এক মায়াবী দৃশ্য। ঘরে চুপ করে থাকতে পারলাম না। ধীরে ধীরে বাইরে বের হলাম। ফুলের সুবাসে মনের অজান্তেই গান গাইতে শুরু করলাম। রাত তখন 2টা হবে। দেখি দোলনাটা দুলছে, আর দোলনার উপর একটা যুবক বসে আছে। মনে হচ্ছে কোনো মানুষ না, যেন স্বর্গ থেকে নেমে এসেছে কোনো ফেরেশতা। আমি কাছে এগিয়ে যাই। আমাকে দেখে সে দাঁড়ায় আর বলে, বাহ, তুমি তো খুব সুন্দর গান গাও। তোমার গান শুনে আমি মুগ্ধ। আমি জিজ্ঞেস করলাম, আপনি কে, আর এত রাতে এই বাগানে কি করছেন? ছেলেটি বলল, আমার নাম তন্ময়। আমি পাশের বাড়িতে থাকি। মাঝে মাঝে এই বাগানে এসে বসে থাকি। এই বাগানের দোলনায় দুলতে আমার খুব ভালো লাগে। আমার খুব প্রিয় তাই চাঁদনি রাত এলেই আমি এই বাগানে চলে আসি আর দোলনায় দুলি। সত্যি আজ আমি ধন্য হলাম তোমার গান শুনে। আমি মনে মনে ভাবছি, এত রাতে কেউ যদি দেখে ফেলে এভাবে, তাহলে খালার মান সম্মান নষ্ট হবে, বদনাম হবে। আমি বললাম, অনেক রাত হয়েছে, এখন আমি যাই বলে ঘরে চলে আসি। আর ঘুম আসে না। একটা মানুষ কিভাবে এত সুন্দর হতে পারে, কিভাবে এত সুন্দর করে কথা বলতে পারে। আমি সকালে উঠেই আবার বাগানের দিকে যাই। আশেপাশে খুঁজি, কিন্তু পাই না। আমি মন খারাপ করে বসে আছি। পেছন থেকে খালা বলল, কি হয়েছে তোর মুন্নি, মন খারাপ করে বসে আছিস কেন? আমি বলি, না খালা, কিছু হয়নি। খালা বলল, আচ্ছা চল, তোকে আজ ঘুরতে নিয়ে যাব। আমি খুব খুশি হলাম। খালা আর আমি রিকশায় যাচ্ছি। খালা আমাকে আজ অনেক শপিং করে দিল, খুব খুশি আমি। তারপর রমনা পার্কের সামনে এসে চটপটি খেলাম। খালা বলল, মুন্নি চল, রমনা পার্কের ভিতরে একটু ঘুরে আসি। আমি বললাম, চলো খালা। আমি একটা বেঞ্চের উপর বসে আছি আর খালা ব্রিজে দাঁড়িয়ে সেলফি তুলছে। আমি গুনগুন করে গান গাইছি। হঠাৎ দেখি আমার পাশে সেই ছেলেটি, মানে সেই তন্ময়, মুগ্ধ হয়ে আমার গান শুনছে। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। হঠাৎ খালা ডাকছে, মুন্নি, এই মুন্নি, আমাকে কয়েকটা ছবি তুলে দে তো। আমি খালার কাছে দূরে গেলাম আর পটাপট কয়েকটা সেলফি তুলে দিলাম। এসে দেখি সেই ছেলেটা আর নেই। কিছুক্ষণ পরে আমরা বাসায় ফিরে যাই। হঠাৎ রাতে আমার প্রচণ্ড জ্বর আসে, গলা ভেঙে যায়। ফাইনাল অডিশন কাল। আমি কান্না করতে থাকি। খালা আমাকে সান্ত্বনা দিয়ে বলে, তোর ভাগ্যে যদি থাকে সেটা তুই পাবি, তুই সেরা শিল্পী হবি। সকাল হয়। আমি অডিশনে যেতে চাই না। খালা আমাকে জোর করে গাড়িতে উঠিয়ে অডিশনে নিয়ে যায় এবং ওখানে নামিয়ে দিয়ে অফিসে চলে যায়। আমি কথাই বলতে পারছি না, গান গাইব কিভাবে। এক কোণে মন খারাপ করে বসে আছি। কে যেন বলছে, কেঁদো না, তুমি আজ প্রতিযোগিতায় প্রথম হবে। আমি পেছন ফিরে দেখি সেই তন্ময়। সে আমার কাছে এসে আমার হাতে একটি পাথরের লকেটে দিল আর বলল, আল্লাহর উপর বিশ্বাস রাখো, তোমার সাথে রাখো এই লকেটটা, আর অডিশনে যাও। আমি কোনো কথা না বলে লকেটটা নিয়ে অডিশনে ঢুকে পড়লাম।
কিছুতেই আমার নাম ডাকা হলো। কাঁদতে কাঁদতে গান শুরু করলাম। আমি নিজের কাছে হতবাক হয়ে গেলাম। আমি কি করে গাইছি, কণ্ঠ এত সুন্দর হলো কিভাবে। গান শেষে বিচারকরা সবাই দাঁড়িয়ে গেল আর আমাকে প্রথম স্থান দিয়ে দিল। আমি হয়ে গেলাম সেরা কণ্ঠ। আমি দৌড়ে বাইরে এসে দেখি সে ছেলেটা নাই। পাগলের মতো তাকে খুঁজতে থাকি। আমার বোঝার বাকি রইল না যে সে কোনো সাধারণ ছেলে না, আর এই লকেটটা কোনো সাধারণ লকেটও না। তারপর আমি বাসায় চলে আসি। রাত 2টা বাজে, কিছুতেই ঘুম আসছে না। আমি উঠে বাগানে আসি। এসেই দেখি বাগানে তন্ময় হাঁটছে। আমি এগিয়ে যাই তার কাছে আর বলি, আপনি আজ যে লকেটটা আমাকে দিয়েছেন সেটা কিসের? তন্ময় বলল, ওই লকেটটা একটা হুজুর আমাকে দিয়েছিল আর বলেছিল এটা অনেক পবিত্র একটা জিনিস এবং এটা পরে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। এক কথা দুই কথা বলতে বলতে ছেলেটার সাথে আমার সুন্দর একটা বন্ধুত্ব হয়ে যায়। একদিন খালামণি আমার মাথায় তেল দিয়ে দিচ্ছে। হঠাৎ ফোন আসে বাসা থেকে, মা খুব অসুস্থ। আমি গ্রামে চলে যাই। কয়েকদিন পর একদিন দুপুরে আমি নদীতে গোসল করতে যাই। আমি সাঁতার জানি না। হঠাৎ নদীতে নামতেই আমার মাথা ঘুরে পড়ে। আমি পড়ে যাই নদীর মধ্যে আর ফিরতে পারি না। বাঁচাও বাঁচাও বলি, কিন্তু আশেপাশে কাউকে দেখতে পাই না, কেউ আসে না। আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমি ধীরে ধীরে পানিতে ডুবে যাই এবং জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরতেই দেখি আমি এক অন্য রাজ্যে, যেন স্বর্গের মতো। চারিদিকে কি সুন্দর। পাশে তন্ময় দাঁড়িয়ে আছে। আমি তাকে প্রশ্ন করার ভাষা হারিয়ে ফেলি। আমাকে নিয়ে সে অনেক ঘোরাঘুরি করে, আমাকে অনেক ধরনের ফল খাওয়ায় যা আমাদের পৃথিবীতে নেই। আমার আর তার মাঝে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। কিছুক্ষণ পর হঠাৎ আমার বাসার কথা মনে হয়। আমি বাসায় যেতে চাই। ও আমার সামনে একটা চাদর আনে আর বলে, চাদরের উপর তুমি উঠে দাঁড়াও। আমি চাদরের উপর উঠে দাঁড়াই। ও চাদরের উপর উঠে দাঁড়ায়। তারপর আমাকে চোখ বন্ধ করতে বলে। আমি চোখ বন্ধ করি। হঠাৎ চাদরটা উঠতে থাকে। উঠতে উঠতে মেঘের মধ্য দিয়ে চলছে। নিচে পৃথিবী দেখা যাচ্ছে। আমাদের চাদরটি উড়তে উড়তে আমাদের বাসার সামনে এসে থামে। তন্ময় আমাকে নামিয়ে দিয়ে চলে যায়। আমার কাছে সব কিছু স্বপ্নের মতো মনে হচ্ছিল। আমি সব ঘটনা আমার বান্ধবী সুরাইয়াকে বলি। তার বাবা একজন কবিরাজ। সুরাইয়া আমার সব কথা শুনে আমাকে বলল, ছেলেটা কোনো মানুষ না, আসলে সে একটা জিন, আর তোর উপরে সে ভর করেছে বলে তার বাবার কাছে আমাকে নিয়ে যায়। কবিরাজ চাচা সব শুনে বলে, আমি তোকে একটা তাবিজ দিব। তিনি আমাকে একটা তাবিজ দেন এবং বলে, মা, এই তাবিজটা তুই কখনো খুলিস না। তাবিজটা আমার গলায় পরিয়ে দেয়। এভাবে 3 মাস কেটে যায়। তন্ময় এখন আর আসে না। আমি তাকে মনে মনে ভালোবেসে ফেলেছি। আমার ভয় হয়, তাই তাবিজ খুলি না। একদিন আমি কোচিং শেষ করে বাসায় ফিরছি। হঠাৎ ঝড় বৃষ্টি নামে। আমি দোকানের নিচে দাঁড়াই। ধীরে ধীরে সন্ধ্যা হয়ে যায়। বৃষ্টি একটু কমতেই আমি হাঁটতে থাকি। কিছু বখাটে ছেলে আমার পিছু নেয় সামনের নির্জন জায়গা। হঠাৎ ওরা আমাকে ধরে ফেলে এবং আমার মুখ বেঁধে জঙ্গলের মধ্যে নিয়ে যায়। আমি গুমরাতে থাকি। হঠাৎ সেই তাবিজটা খুলে পড়ে যায়। হঠাৎ এক আগুনের গোলা আমার সামনে এসে পড়ে। চমকে উঠি। আগুনের গোলা থেকে বের হয়ে আসে সেই তন্ময় ছেলেটি। ওকে দেখে সবাই ভয় পেয়ে দৌড়ে পালায়। সে আমার কাছে এসে বলে, ভয় নেই তোমার, তোমাকে খুব ভালোবাসি, কিন্তু তোমার কাছে তাবিজ ছিল বলে এতদিন আমি তোমার কাছে আসতে পারিনি। কান্না করতে থাকি। তখন আমাকে নিয়ে সেই উড়ন্ত চাদরে করে আকাশের দিকে উঠতে থাকে। যেতে যেতে তাদের জিনের রাজ্যে গিয়ে আমরা থামি। তন্ময় ছিল জিনদের রাজার ছেলে। তন্ময় তার বাবার কাছে আমাকে নিয়ে যায় এবং আমাদের সম্পর্কের কথা বলে। তার বাবা শুনে ভীষণ রেগে যায় এবং বলে, তুই একটা জিন আর ও একটা সামান্য মানুষ, তুই কি করে একজন জিন হয়ে মানুষের সাথে সম্পর্ক করলি? তন্ময় বলে, আমি মুন্নিকে খুব ভালোবাসি বাবা, ওকে ছাড়া বাঁচতে পারবো না। তারপর বাবা ছেলের মাঝে তর্কাতর্কি শুরু হয়ে যায়। তন্ময় বলে, আমিও রাজার ছেলে, আমারও অনেক ক্ষমতা, আমি ইচ্ছে করলে অনেক কিছুই করতে পারি, আমি এই মুন্নিকেই বিয়ে করতে চাই।
এই কথা শুনে জিনের রাজা অনেক রেগে যায় এবং তন্ময়কে বন্দি করে ফেলে, সাথে আমাকেও বন্দি করে। আমি ভয়ে কাঁদতে থাকি এবং কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। অনেক রাতে জিনদের রানী মানে তন্ময়ের মা এসে কারাগার থেকে লুকিয়ে আমাকে বের করে আর বলে, এই নাও গায়েবী চাদর, তুমি এই চাদরকে যেখানে যেতে বলবে সে সেখানেই তোমাকে নিয়ে যাবে। এখানে থাকলে তুমি বাঁচতে পারবে না মা, আর তোমাদের জগতে গেলে আমার ছেলেও বাঁচতে পারবে না। তুমি তোমার জগতে চলে যাও। জিন আর মানুষের মিলন কোনো দিনও হয় না। আমি জল ভরা চোখে সেই চাদরে উঠি আর আস্তে আস্তে আমার বাসার দিকে যেতে থাকি। বাসার সামনে এসে নামি। তারপর সেই সুরাইয়ার বাবা কবিরাজ চাচার সাথে দেখা করি এবং কবিরাজ চাচাকে সব ঘটনা খুলে বলি। তারপর চাচা আমাকে আরেকটা তাবিজ দেয় এবং সেই তাবিজটা আমি পড়ে নিই। বন্ধুরা, দেখতে দেখতে 7 বছর হয়ে গেছে। আমি এখন দেশের জনপ্রিয় একজন গায়িকা, কিন্তু সেই জিন তন্ময়কে আজও আমি ভুলতে পারিনি। আমার গানের প্রতিটি সুরে তাকে আমি খুঁজি। তার সাথে আমার দেখা আবার হতেও পারে, আবার নাও হতে পারে। আমি আর জনপ্রিয় গায়িকা একমাত্র তারই জন্য। প্রিয় বন্ধুরা, আপনাদের জীবনে যদি এমন অলৌকিক কোনো ঘটনা থেকে থাকে তাহলে মেইলে পাঠিয়ে দিন। আমরা চেষ্টা করব প্রচার করবার জন্য। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।